আজ বানাবো আদা পেঁয়াজ রসুন দিয়ে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ খেতে অনেকেই ভালোবাসেন, আমার তো আবার ভীষণ প্রিয়। এটার থেকে রোস্টটা বেশি ভালো লাগে। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করেছি। গরম করার পরে একে একে মাছগুলো নুন হলুদ মেখে তার মধ্যে দিয়ে নিলাম। এবার জাস্ট একটু ভাজতে হবে মাছটাকে। যতক্ষণ এটা ভাজা চলছে মাঝে এসে আমি একটু উল্টে নিলাম। আর এই সময়ের মধ্যেই আমি রেডি করে নেব একটা মশলা। মশলার মধ্যে দিয়েছি আদা পেঁয়াজ রসুন আর টমেটো। তবে রসুনের পরিমাণটাই তুলনামূলকভাবে অনেকটা বেশি দিয়েছি, যেহেতু এটা সামুদ্রিক মাছ। সর্ষের তেলের মধ্যে দিলাম গরম মশলা, পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম এর মধ্যে। এবার গরম মশলা একটু ভাজা হয়েছিল, পেঁয়াজটাও আমি বেশ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে কুচি করে রেখেছি টমেটো, সেই টমেটো দিয়ে দিলাম এর সাথে। এবার পেঁয়াজ আর টমেটোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পালা। মশলা ততক্ষণে আমার বাটা হয়ে গেছে, পুরো মশলাটাই আমি এতে দিয়ে দিলাম। আজকে একসাথে আমি একটু বেশি পরিমাণের মশলা বানাচ্ছি, আর একটা তরকারির জন্য একটু তুলে নেব বলে। এই সময় দিয়ে নেব লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ। এবার আবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ মাছ তো ভাজা হয়ে গেছে। মশলা কষানোই হচ্ছে মেন কাজ, আর কোনো কাজই নেই তেমন। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু তুলে নিলাম। এবার ঢেলে দেব জল পরিমাণ মতো। যে যতটা দেবেন জল সেটা তার ইচ্ছে মতো। আমি যেহেতু একটু মাখা মাখা করব তাই বেশি জল আর দিলাম না। জল ফুটে উঠতেই মাছ দিলাম তার মধ্যে ছেড়ে। ব্যাস, আর আমার কোনো কাজ নেই। মাঝে আমি এক দুবার ঢাকা দিয়ে নেব। যে পাত্রটাতে আমি মাছ ভেজেছিলাম তার তেলটাও আমি এর মধ্যে খুব ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম। রান্না আমার প্রায় শেষের দিকে। মাছটা তো আগের থেকেই ভাজা ছিল, তাই মাছটা রান্না হতে বেশি সময় আর লাগবে না। কয়েকবার মাঝখানে আমি ঢাকা দিয়েছি, প্রত্যেকবারের মতোই যেমন ঢাকা দেওয়াটা দেখাই না, এবারও আমি আর দেখাইনি। ধীরে ধীরে মাছটার রান্নাটার রং সুন্দর হয়ে আসছে, আর বেশি দেরি নেই রেডি হতে। এটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণে আমি গ্যাসটা বাড়িয়েই রেখেছি, কারণ আমি এখানে কাছে দাঁড়িয়ে আছি বলে। এবার একটু নুন আর চিনি পরিমাণ করে এর মধ্যে আমি দিয়ে নিলাম। রংটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে এসেছে। আমার তো দেখতে ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না। রান্না প্রায় আমার শেষের মাথায়। আমাকে এই রান্নাটা ভাত রুটি সমস্ত কিছুর সাথেই খেতে ভালো লাগে। আগে আমাদের গ্রামের দিকে পমফ্রেট মাছ খুব একটা খাওয়া হতো না, যদিও এখন কিন্তু প্রায় ঘরে ঘরে এই মাছ খাওয়া হয়।